আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আমি যে এর আগে একটি চিকিৎসার ভিডিও দিছি, আজকে আবার সেই ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি ইনশাল্লাহ অনেকটাই রুগীটাকে আমি সুস্থ করে ফেলেছি। যা হোক, একটা ডাব মারার কথা ছিল, পরে গত রাত্রে 11:30টার দিকে আমি ওনার হাতে ডাবটা বেঁধে দিয়েছি, বাদ দিয়েছি। তাতে নিয়ম হচ্ছে 72 ঘন্টা। ইনশাল্লাহ 72 ঘন্টা যদি কাজ না হয়, আমি আপাতত 7 দিন রাখবো। 7 দিন পরে বানটা খুলে দেবো, ইনশাল্লাহ আগের মতো উনি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, কি বর্তমানে কি হয়েছে না হয়েছে, বর্তমানে ওর পরিস্থিতি কি, হাতের পরিস্থিতি কি, একটু ওর কাছ থেকে শুনেন। তোমার হাতের পরিস্থিতি কি? হাতের পরিস্থিতি তো আগের থেকে ভালো। একটু জোরে কইও। অনেক ভালো। হ্যাঁ, আগে যে তোমার যে পাকাগুলা হয়ে গেত, এখন কি বর্তমানে ওই না অবস্থায় না আছে? এখন বর্তমানে বাঁকা হয় না, খালি এই এক জায়গায় একটু বাঁকা আসছিল, এই কারণে বাম দেওয়া। আর আচ্ছা, আঙ্গুলগুলো সোজা হয়ে গেছে, আঙ্গুলগুলো শক্তি পাই এখন আমি। এখন বর্তমানে আমি যে বানটা দিয়েছি, এখন বর্তমানে কি তোমার এই বানের কারণে কোনো অসুবিধা হইতেছে? ওই হালকা একটু ব্যথা করতেছে আর চিন 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 করতেছে। আচ্ছা, ইনশাল্লাহ ওটাও যাবো গা। যত তোমার 12 ঘন্টা বানের একটা টার্গেট ম্যাপ থাকে, 12 ঘন্টা পাসিং হয়ে গেলে পরে তোমার মনে করো যে ব্যথাটা চলে যাবে, আর ব্যথাটা থাকবে না। তারপরে মনে করো যে নিচে 3 দিন, উপরে 7 দিন পর্যন্ত আমি তোমাকে দেখবো হাতের পরিস্থিতিটা কী দাঁড়ায়। ঠিক আছে? বানটা জানি খোলো না, আর ঠিকমতো ওষুধপাতি খাবা, বুঝছো? আর ভালো হলে এই হাত দিয়ে কী করবা? মসজিদে টাকা দেবে। ভালো হলে ওই হাত দিয়ে মসজিদে টাকা দিবে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। যা হোক, তোমার কথায় আমি অনেকটা খুশি হলাম। আচ্ছা, তাহলে রাখি এই পর্যন্তই।